উদয়পুর কাঁকড়াবন বিধানসভার গর্জনমুড়া ১১ নম্বর বুথের ঘোষপাড়া এলাকায় বছরের পর বছর ধরে বেহাল রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। বহুবার জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েও কাজ না হওয়ায় বাধ্য হয়ে নিজেরাই রাস্তা সারাইয়ে নেমেছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি আর আশ্বাস নয়, অবিলম্বে রাস্তা সংস্কার হোক। আজকে দীর্ঘদিন ধরে আমাদের ৩৩ শালগড়া বিধানসভা কাঁকড়াবনের গর্জনমুড়া ১১ নম্বর বুথের ৭ নম্বর ওয়ার্ডের আমাদের যে পাড়ার যে একটা রাস্তা নিয়ে যে একটা সমস্যা, সেই সমস্যা কিন্তু আজকে ১-২ দিন না। সিপিএম থাকতেও কিন্তু আমরা ২৫ বছর এই রাস্তাটা আমরা কইরা দেওয়া হয়েছে না। তারপরে মাঝে মাঝে শেষে একটা দল আইয়ে বিজেপি সরকার, এই বিজেপি আমরা সব করছি করার পরও আমরা কিন্তু এই কাজটা এখনও পদার্থ থাকতেছি না, এখনও হয়েছে না। মন্ডল থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে, এসডিএম থেকে শুরু করে, নেতা মন্ত্রী মিনিস্টার মেম্বার প্রধান থেকে শুরু করে কারোর কাছে জানানি এখন পর্যন্ত বাদ নাই। সবার কাছে আমরা কইছি, তারা কোনো আমরা এই রাস্তার ব্যাপারে তারা কোনো কথা কইতে আসে না। এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়াছিরা, গ্রামের সবাই মিলেছিরা এই রাস্তাটা আজকে করণের চিন্তাধারা নিয়েছি। ধন্যবাদ সবাই। আজকে দীর্ঘদিন ধরে নেতারা একে একে সবার কাছে অনুরোধ করতে আসি যে আমরা রাস্তাটা দরকার, রাস্তাটা আমরা করাইয়া দাও। গত বছর নিজে 2-3 বার করেছি, আমি করাইয়া দিলাম, নিজের পকেটের পয়সা দিয়েছিলাম। তারারে 5-6 লেবার দিয়েছিল গাছটি পরিষ্কার করে দেওয়ার লেগে বারবার তারা অনুরোধ করা হয়েছে। তারা বারবার করতে আছে এই পঞ্চায়েতে একটা ইট বইলেও এই রাস্তাটা আগে বইব, কিন্তু দেখা গেল কি তারা ওই যে জায়গাতে মানুষ আডে না এই জায়গাতে 1/2 কিলোমিটার রাস্তা হয়, একজনের লেগে 1/2 কিলোমিটার রাস্তা আছে এই পঞ্চায়েতে। আমার নজিরবিহীন ঘটনা আছে আমরা এই 7 নম্বর ওয়ার্ডে, কিন্তু দেখা গেল আমরা ভাইতে আসি না। তো আমরা কি করি, আমার তারা আশা বাদ দিয়েছিল, এখন আমরা নিজেরা কাজ করানোর উদ্যোগ নিয়েছি। সবাই বাড়ির বৌদি লইয়া সে সবাই নামছি, আর কি দেখা আমার কিছু করার নেই। আমরা একজন ভিত্তিতা দেখতে হয়ে গেছে, একটা গাড়ি আইতে পারে না, একটা মানুষের গৃহস্থী লইতে পারতে আসে না, কোনো কিছু করতে হয়। ডেলি অ্যাক্সিডেন্ট এই হুদিনকালে। আর বর্ষাকালে কি অবস্থা যে রাস্তাটা, নেতারা বারবার দেখতে আছে, তাদের কাছে বারবার আপিল করা হইতেছে, কেউ এটা কর্ণপাত করে না। এই যাক সবার কাছে অনুরোধ, আমরা রাস্তাটা যাতে আইয়া দেহে, নেতারা থেকে শুরু করে উপর মহলের থেকে শুরু করে সবাই যাতে আইয়া দেহে, আমরা কাজটা যাতে ইমিডিয়েটলি হয়, এতটুকুই কথা। আজকে 9 বছর ধরে এই রাস্তাটা আমরা দীর্ঘদিন মিছিল মিটিং সবার কাছে কইতে আছি, আমরা রাস্তাটা হইতেছে না। গাড়ি ঘোড়া বা বাইক টাইক লইয়া যাইতে সবার অসুবিধা, ধান লইয়া যাইতে অসুবিধা। আমরা যে জায়গাত মিটিং বই এই জায়গাতে আলোচনা করি, প্রায় লাস্ট আমরা পঞ্চায়েত গেল পঞ্চায়েতও কবে করি, পার্টি অফিসে গেলে পার্টি অফিসে কই। দীর্ঘদিন ধরে কইতে আসি আমরা রাস্তাটা হইতেছে না। কখন আমরা রাস্তাটা হয় না দেখে আমরা পাবলিকে নামছি, আমরা সবাই কইতে আসি কইরাম। আর যে দূর আমরা পারি এ দূর কইরাম, আর তারা যেহেতু আইয়ে রাস্তাটা দিয়ে সবাই দেহে না যেন এমন না। তাহলে আমরা একটা আবেদন, ওখানকার আমরা মহিলারা কিন্তু কিছু লোকলে আমরা নামছি, রাস্তাটা কইরাম বা করতে আসি সবার কাছে আমরা আবেদন যে রাস্তাটা যেহেতু হইল না কেন, আমরা এত দীর্ঘদিন ধরে কইতে আসি যে রাস্তাটা করে দিতে হইব। আমরা রক্ষণ ধান আইতে আছে বা বর্ষাকাল আইতে আছে, আমরা সন্তরন্ধে বা বাচ্চারাও স্কুলে যাইতে আছে, অসুবিধা হইতে আছে, রুগী লিয়া যাইতে পারে না। বাস একটা রুগী লিয়া বাইসে গত মাসে যাইতে লইছে, আর বাইসে থাকতে গাড়িটা পড়েও গেছে, ব্যথা পাইছে আরও অনেক। ব্যথা পাওয়ানোর পরে যাও এই ডাক্তার এই চিকিৎসাও করলাম, ব্যথার চিকিৎসাও করলাম, রোগের চিকিৎসাও করলাম। তারা কাছে যে শুনাইলাম, তারা তো দিন দেখলো না, রাস্তাটা দেখলো না। বা আমরা এক দূরে আয়োজন, আমরা রাস্তাটা যেহেতু কইরা করে নমস্কার আমার কাছে সবার কাছে। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।